হয়তো আপনাদের সঙ্গে পরিচয় হবে, এই জন্য প্রিপারেশন ওরকম নিয়ে রাখছিলাম। যাই হোক, আপনারা সময় করে এখানে আসতে পেরেছেন বলে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের একটু দেখা করা দরকার ছিল, কেননা আমার সঙ্গে অনেকের পরিচয় নাই, পরিচয় হওয়া দরকার। তো আমি একে একে পরিচয় হয়ে নিব আপনাদের সঙ্গে বক্তব্যের শেষে। আমাদের অত্যন্ত দুঃখিত, বা বাচ্চা ভাইয়ের কথা অনুসারে যদি আমি ফলো থ্রু করি, তাহলে আমরা এটাও জানি যে আপনাদের প্রতিষ্ঠানগুলি সব প্রাইভেট প্রতিষ্ঠান, বেশিরভাগই সরকারি, সবগুলি না, সবগুলি প্রাইভেট প্রতিষ্ঠান। তো এখানে সরকারি কোনো প্রণোদনা বা সরকারি কোনো সুযোগ সুবিধা আপনারা হয়তো পান না। এখন আগামী নির্বাচনে আমি একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে আমি ঢালাই শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের ফ্যামিলিটা অত্যন্ত বড়, বিশেষ করে ছাত্র ছাত্রী, তাদের মা বাবা সহ, তাদের আত্মীয় স্বজন সহ, আপনারা সহ বড় একটা ফ্যামিলি। আপনাদের এই বড় ফ্যামিলিতে নিশ্চয়ই আপনাদের সিদ্ধান্ত হবে, আপনাদের সিদ্ধান্ত আছে এবং সঠিক সিদ্ধান্তটাই আপনারা নেবেন। ঢালাই শীষ প্রতীকে যদি আপনারা ভোট দিয়ে ঢালাই শীষকে জয়যুক্ত করার পক্ষে কাজ করেন, তাহলে আমি এতটুকু প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি যে প্রাইভেট সেক্টরে যে স্কুল কলেজ বা যে প্রতিষ্ঠান, আপনাদের মতো প্রতিষ্ঠানগুলি রয়েছে, বিশেষ করে কিন্ডার গার্ডেন, কেননা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ডার গার্ডেনই হচ্ছে একটি শিশুর শৈশবকালের শিক্ষা, যেখান থেকে তার ফাউন্ডেশনটা গড়ে ওঠে। তো এই ফাউন্ডেশনে যদি আমরা সরকারি প্রণোদনা বা সরকারি সুযোগ সুবিধা আনতে পারি, এমপিও ভুক্ত করা যেতে পারে বা অন্যান্য সুবিধা দেওয়া যেতে পারে, তাহলে কেন আমাদের বাংলাদেশের শিক্ষার উন্নত হবে না? কেন আমাদের এলাকার শিক্ষা উন্নত হবে না? নিশ্চয়ই উন্নত হবে। তো আমি প্রতিশ্রুতি দিতে চাই যে আগামী নির্বাচনে যদি আমি সিলেক্টেড হয়ে আসি, যদি আমি নির্বাচিত হয়ে আসি, তাহলে অন্তত এই কিন্ডার গার্ডেনের যে প্রতিষ্ঠানগুলি আছে, অল্প অল্প করে আস্তে আস্তে সমগ্র কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ আমরা সরকারি আওতাভুক্ত করার একটা, তো এটাই মূল কথা ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কথাবার্তায় আমার মেসেজটুকু আপনারা আপনাদের যে শিক্ষক সমাজ, শিক্ষিকা সমাজ রয়েছে, এই সমাজের ভিতরে ছড়িয়ে দিবেন। বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন, তাদের সঙ্গে তো আপনাদের দেখা সাক্ষাৎ হয়ই, তাদের কাছেও আমার বার্তাগুলো পৌঁছাবেন। আমি কিন্তু এলাকার কাজের জন্য আসছি, এলাকার কাজ করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। আমার বাবা অনেক, তার জীবনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত করে উনি চেষ্টা করেছেন এলাকার উন্নয়ন করতে। উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে উনি অনুদান দিয়েছেন, এবং যখন উনি সরকারে ছিলেন তখন কিন্তু উনি যথেষ্ট পরিমাণ শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা সকলেই জানি। আপনাদেরকে এটা নতুন করে বোঝাতে হবে। ছাত্রছাত্রী একেবারে 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে এই দেশ স্বাধীন করতে গিয়ে। এই জামাতের জন্য আজকে এই জামাত আমাদের প্রতিপক্ষ হয়েছে। আর 1979 সনে আমার প্রয়াত রাষ্ট্রপতি, এই বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল 1979 সনে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে। আর সেই সুবাদে বিভিন্ন সময় এরা বিভিন্ন দলের ছত্রছায়া থেকে তারা তাদের দলকে সংগঠিত করেছে। এবং আপনারা এটাও জানেন যে বিগত দিনে এই জামাতের অঙ্গ সংগঠন ছাত্র শিবির বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের ছাত্রদের উপর এবং অন্যান্য দলের ছাত্রদের উপর হামলা করে তাদেরকে হত্যা করেছে এবং পায়ের রোগ পর্যন্ত কেটে দিয়েছে, আপনারা অনেকেই জানেন। আর সেই জামাত আজকে প্রতিপক্ষ হয়েছে যে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, বিএনপিকেও দেশ ছাড়া করব, দেশ ছাড়া করে এই দেশকে আবার পাকিস্তান বানাবো। তাই আপনারা সমাজের সচেতন নাগরিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মেসেজগুলা আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন এবং সাধারণ মানুষের কাছ থেকে আপনারা
প্রয়াত নেতা মরহুম আলহাজ জাহাদ আলী চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার হায়ান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত। অনেক সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনেক সুযোগ আছে। যেহেতু প্রত্যেকটা কিন্ডার গার্ডেনে অভিভাবকবৃন্দ তাদের সন্তানকে দিয়ে তারা কিন্তু উপস্থিত থাকে, তারা উপস্থিত থাকার সুযোগ পায়। আপনারা যদি একটু কষ্ট করেন, যে অভিভাবকদেরকে আপনারা যদি বোঝাইতে পারেন যে আপনারা গানের শেষে ভোট দেবেন কেন, গানের শেষে ভোট দেবেন এই জন্য এই দেশের গণতন্ত্রের জন্য গানের শেষ তথা বিএনপি দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে প্রথম গণতন্ত্র সৃষ্টি করেছেন।